তোমরা যারা এই বছরই বিটেক সিএসি বা আইটি রিলেটেড কেরিয়ার টার্গেট করছো না, তোমাদের আমি বারবার বলবো একটা কথা, যে আইটি এবং এআই রিলেটেড কেরিয়ারও আমি যদি বলি, তো তোমাদের আমি বারবার বলবো একটা কথা, যে তোমরা একটু নিজেদের প্রশ্ন করো যে তোমরা ম্যাথসের ওপর কতটা মানে ইন্টারেস্টেড, ম্যাথ সাবজেক্টটাকে ভালোবাসো কিনা। বিশেষ করে স্ট্যাটস, প্রবাবিলিটি বা ক্যালকুলাস, এই টাইপের যে সাবজেক্টগুলো সেইগুলোর ওপর কতটা ইন্টারেস্ট তোমার ছিল। যদি মনে হয় যে হ্যাঁ আমার খুব ভালো লাগে, আমার ম্যাথসের ওপর আমার দখল আছে বা আমার ইন্টারেস্ট আছে অ্যাটলিস্ট, তাহলে এবং তার সাথে সাথে যদি কোডিংয়ের ওপরও ইন্টারেস্ট থাকে, তবেই কিন্তু এই আইটি বেসড কেরিয়ারে এসো বা এই আইটি রিলেটেড যে কোর্সগুলো সেগুলো চুজ করো। যদি তুমি মনে করে থাকো, অনেকেই দেখেছি আমি একটা প্রচার করার চেষ্টা করছি এখন, যে নো কোডিং একটা কালচার আসতে চলেছে, যে কোডিংয়ের ওপর তেমন দখল না থাকলেও চলবে। সম্পূর্ণ ভুল ধারণা। দেখো, কোডিংয়ের ওপর দখল না থাকলেও চলবে, সেটা অন্যান্য কিছু কেরিয়ার আছে, কারণ সেখানে কোর নলেজ বা কোর স্কিল আলাদা। সেখানে তোমার কোডিংয়ের ওপর দখল না থাকলেও চলবে, কিন্তু এই বিটেক সিএসি রিলেটেড যে কোনো কেরিয়ারে আসতে গেলে কোডিংকে যদি তুমি অ্যাভয়েড করতে চাও না, মানে নো কোডিং কেরিয়ার যদি করতে চাও, জীবনে ভালো কেরিয়ার করতে পারবে না, কোনো ভালো জায়গায় চাকরি পাবে না বা সাস্টেনেবল কেরিয়ারে যেতে পারবে না। হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে জিসিসি বা গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স, এই টপিক নিয়ে আলোচনা করব। এই জিসিসি কি এবং কেন এটা তোমরা যারা এই বছরই বিটেক সিএসিতে অ্যাডমিশান নিতে চলেছো, বিটেক সিএসি শুধু নয়, তার সাথে সাথে আইটি বেসড অন্যান্য যে বিটেকের ব্রাঞ্চগুলো আছে বা বিসিএর মতো কোর্সে যারা অ্যাডমিশান নিচ্ছ বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্সের মতো কোর্সে যারা অ্যাডমিশান নিচ্ছ, তাদের জন্যও ভীষণ ইম্পর্টেন্ট এই ভিডিওটা, যে তোমরাও কীভাবে এই জিসিসিকে টার্গেট করে এগোতে পারো। কারণ নিশ্চয়ই জানো যে একটা সময় অবধি এই টাইপের আইটি কোর্স পাস করা স্টুডেন্টদের মেন টার্গেট ছিল যে সার্ভিস বেসড যে কোম্পানিগুলো, টিসিএস, উইপ্রো, ইনফোসিস, এই টাইপের সার্ভিস বেসড কোম্পানিগুলোতে যাতে চাকরি পাওয়া যায়। কিন্তু এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ভীষণ লে অফের পরিমাণ বাড়ছে, লো স্কিল্ড এমপ্লয়ি যারা, তাদের ছাঁটাই হয়ে যাচ্ছে নিশ্চয়ই দেখছো, এবং চাকরি পাওয়াটাও ভীষণ টাফ হয়ে যাচ্ছে। একদম হাই স্কিল ছাড়া কিন্তু চাকরি পাওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছে। তো আমি বলছি না যে এই জিসিসিতে সবাই চাকরি পেয়ে যাবে, একদম বেস্ট অফ দ্য বেস্ট ক্যান্ডিডেট তোমরা যারা, তারাই চাকরি পাবে। এবং কেন এই জিসিসিকে টার্গেট করে যদি তোমরা ফার্স্ট ইয়ার থেকেই এগোতে পারো, তাহলে ইন ফিউচারে ফিউচারিস্টিক শুধু নয়, খুব হাই পেইং কেরিয়ার তোমরা করতে পারো। ওকে, তো প্রথমেই এই ব্যাপারটা বোঝো যে আর্লিয়ার আইটি ড্রিম ইন ইন্ডিয়া, আগে যে আইটি ড্রিম ছিল, মানে নর্মালি স্টুডেন্টরা ম্যাক্সিমামই এখনও নিশ্চয়ই দেখেছো যে বিটেকের যে অ্যাসপিরেন্ট, তাদের মধ্যে মেজরিটি অফ স্টুডেন্ট, তাদের মেন টার্গেট থাকে বিটেক সিএসি অথবা আইটি বেসড কোনো কোর্স করে এই কোম্পানিগুলোতে চাকরি পাওয়া যায়। দেখো, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, কগনিজেন্ট, কারণ এরাই বাল্ক রিক্রুটমেন্ট করতো, এতদিন অবধিও করতো, কিন্তু এখন দেখতেই পাচ্ছ যে কী অবস্থা। দেখো, কমন প্রবলেম কি না, সাপোর্ট বেসড ওয়ার্ক, রিপিটেটিভ প্রজেক্টস, স্লোয়ার স্যালারি গ্রোথ, লিমিটেড প্রোডাক্ট ওনারশিপ, লেস ইনোভেশন এক্সপোজার, ইম্প্যাক্ট অফ এআই অ্যান্ড অটোমেশন। বেসিক্যালি এই কোম্পানিগুলি, এগুলি সবই সার্ভিস বেসড কোম্পানি। তো এদের কাজ ছিল প্রোডাক্ট বেসড কোম্পানি বা একদম মেন কোম্পানি থেকে কাজ নিয়ে তারা যে প্রোডাক্টটা বানিয়েছে, ধরো একটা সফটওয়্যার ডেভেলপ হয়েছে, একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে, একটা ভালো অ্যাপ বানানো হয়েছে, তো সেই অ্যাপের যে সাপোর্টিং কাজকর্মগুলো, সেই কাজকর্মগুলোর দায়িত্ব এই কোম্পানিগুলো নিত, এই টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এই টাইপের সার্ভিস বেসড কোম্পানিগুলো নিত, এবং সেই সাপোর্টিং রোলে কাজ করার জন্যে এমপ্লয়ীদের চাকরি দেওয়া হতো। যে বাল্ক রিক্রুটমেন্ট হতো না, মানে একটা কলেজে এই টাইপের কোম্পানিরা আসতো এবং বিটেক সিএসির অনেক স্টুডেন্টদের একসাথে চাকরি দিয়ে দিত, বাল্ক রিক্রুটমেন্ট যেটাকে বলা হতো। এবং তাদের মেন কাজগুলো ছিল কিন্তু এইগুলোই, এই সাপোর্ট বেসড কাজ এবং রিপিটেটিভ কাজকর্ম। মানে সহজ কথায়, যে বিষয়টা নিয়ে 4টে বছর ধরে বিটেক সিএসি করেছে, তার যে কোর যে নলেজ তৈরি হয়েছে, তার যে এক্সট্রা স্কিল বিল্ড হওয়ার কথা, সেইগুলোর কোনো ইউসেজ তো মানে এই কোম্পানিরা করতোই না। এমপ্লয়ির যে মেন ক্যাপাবিলিটি, মেন যে ইনোভেটিভ যে ক্যাপাবিলিটি বা তার যে কোর নলেজ, সেইগুলোর যে ইউসেজ সে করতে পারবে, সেই ইউসেজটাই কিন্তু এই কাজগুলোর মধ্যে ছিল না। যে কারণে এখন দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে ইভেন অনেক এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট, তাদেরও লে অফ করা হচ্ছে। এবার এক্সপিরিয়েন্স মানে কি, এখানে এক্সপিরিয়েন্স মানে কত বছর ধরে তারা চাকরি করছে। এবং মাথায় রাখবে, অনেক এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট যারা কিনা এই টাইপের কোম্পানিতে এই টাইপের সাপোর্টিং রোলে ছিল, তারা হয়তো 10 বছর 12 বছর চাকরি করছে বা চাকরি করেছে, কিন্তু ওই একই কাজ, মানে নতুন কিছু শেখেনি,
নতুন কোনো স্কিল ডেভেলপ করার প্রয়োজন হয়নি, নিজের কোনো ইনোভেটিভ আইডিয়া সেটাকে ইউজ করার প্রয়োজন হয়নি, কারণ একটা কমপ্লিটেড সফটওয়্যার, একটা কমপ্লিটেড অ্যাপ্লিকেশান, সেটাকে জাস্ট মেনটেন করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য যেটুকু রিপিটেটিভ কাজকর্ম করার দরকার সেই কাজই তারা এত বছর ধরে করে এসছে। ওকে, কিন্তু যেটার কিন্তু এখন আর প্রয়োজন পড়ছে না, কারণ এখন ওই সমস্ত কাজকর্ম এআই টুলস অনেক ইজিলি করে দিচ্ছে, অনেক এফিসিয়েন্টলি করে দিচ্ছে। সো বুঝতেই পারছো ইম্প্যাক্ট অফ এআই অ্যান্ড অটোমেশনের কারণে এই টাইপের সার্ভিস বেসড কোম্পানিতে যে লো এন্ড কাজকর্মগুলো হতো সেই কাজকর্মগুলোর কিন্তু আর তেমন একটা ডিম্যান্ড নেই। এই কাজকর্মগুলো করার জন্য আগে যে একটা হিউজ ওয়ার্কফোর্সের প্রয়োজন হতো, সেই হিউজ ওয়ার্কফোর্সের আর প্রয়োজন নেই। একজন মোটামুটি স্কিলড এমপ্লয়ি একটা এআই টুলসকে দিয়ে হয়তো 10 জন 20 জনের কাজ করে ফেলতে পারছে, যে কারণে দেখতে পাচ্ছ এত লে অফ হচ্ছে। হোয়াট আর জিসিসিস? এবার জিসিসিস ব্যাপারটা বোঝো। জিসিসিস মানে কি? গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার। A GCC is an innovation hub of a global company built in India. Indian engineers directly work on global software products, AI systems, cloud platforms, cyber security, data engineering, product development. You are not support staff. You become part of the core global engineering team. এটাই হচ্ছে মেন ব্যাপার। তুমি 4 বছর ধরে যা শিখেছো বা যা স্কিল ডেভেলপ করেছো, তোমার মধ্যে যে ইনোভেটিভ স্কিল রয়েছে অলরেডি, বা তোমার মধ্যে যে প্রবলেম সলভিং এবিলিটি রয়েছে, সেইটাকে তো কর্মক্ষেত্রে ইউজ করতে হবে, তবেই তো সেই এক্সট্রা স্কিলগুলো আরও বিল্ড হবে, বা তার মাধ্যম দিয়ে নতুন কোনো প্রোডাক্ট তৈরি করতে পারবে। তোমার যে প্রবলেম সলভিং এবিলিটি আছে তার মাধ্যম দিয়ে তুমি তোমার ক্যাপাবিলিটি প্রুভ করতে পারবে। সেই প্রুভ করার ওয়েটাই এতদিন ছিল না, কিন্তু এখন এই টাইপের কাজকর্মগুলো করার সুযোগও কিন্তু এই জিসিসিগুলোতে পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু একদম গ্লোবাল কোম্পানি, মানে টপ লেভেলের এমএনসি। সেই কোম্পানি কী কী সেটা নিয়ে একটু বাদেই আসছি। সেই সমস্ত টপ লেভেলের প্রোডাক্ট বেসড অনেক কোম্পানি, তারাও এই ইন্ডিয়াতে এই জিসিসি তৈরি করছে, যেখানে কিনা আমাদের দেশের যোগ্য ইঞ্জিনিয়ার যাদের মধ্যে সেই স্কিল আছে, যাদের মধ্যে সত্যিকারের কম্পিউটার সায়েন্সের একদম কোর নলেজ আছে, এক্সট্রা স্কিল আছে তার সেই ডোমেনে, সেইগুলো যাদের আছে তারা এই সমস্ত কাজগুলো করতে পারছে, যেগুলোতে ওই ইনোভেটিভ আইডিয়ার প্রয়োজন, যেগুলোতে অনেক এক্সট্রা এবং টেকনিক্যাল স্কিলের প্রয়োজন, হাই এন্ড স্কিলের প্রয়োজন, এবং প্রবলেম সলভিং মাইন্ডসেটের প্রয়োজন। দেখো এই এআই সিস্টেম, ক্লাউড প্ল্যাটফর্ম, সাইবার সিকিউরিটি, গ্লোবাল সফটওয়্যার প্রোডাক্টস, ডেটা ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মানে সোজা কথায় একজন ক্যান্ডিডেট নিজের হাতে সফটওয়্যার ডেভেলপ করার সুযোগ পাচ্ছে। এবং শুধু তাই নয়, এই সাইবার সিকিউরিটি, ক্লাউড প্ল্যাটফর্মে নিজেদের যে ইনোভেটিভ যে আইডিয়া, নিজেদের যে প্রবলেম সলভিং মাইন্ডসেট, সেগুলোকে শো করার সুযোগ পাচ্ছে। সো বুঝতেই পারছো এখানে কিন্তু ওই সাপোর্ট স্টাফের ব্যাপারটা নেই। মানে একাধারে চাকরির সাথে সাথে চাকরি করছে, ভালো একটা স্যালারি তো পাচ্ছেই, তার সাথে সাথে তার যে স্কিল সেটা কাজ করতে করতেই আরও ডেভেলপ হচ্ছে, এবং তার মধ্যে যে এক্সট্রা প্রতিভাটা আছে, যার মাধ্যম দিয়ে সে নিজের যে ইনার কোয়ালিটি সেটাকে যাতে শো করে আরও যাতে নিজের কেরিয়ারটাকে টপ লেভেল নিয়ে যেতে পারে, সেই সুযোগটাও কিন্তু এই জিসিসিগুলোতে পাওয়া যাচ্ছে। যেটা কিনা আগেকার ওই সার্ভিস বেসড যে কোম্পানিগুলো যেখানে চাকরি পেত আমাদের আইটি স্টুডেন্টরা, তারা কিন্তু নিজেদের সেই ইনোভেটিভ আইডিয়া শো করার কোনো সুযোগই পেত না, বা তাদের যে স্কিল রয়েছে, এক্সট্রা স্কিল রয়েছে, এক্সট্রা নলেজ রয়েছে, ডোমেন নলেজ রয়েছে, বা তাদের মধ্যে যে প্রবলেম সলভিং মাইন্ডসেট সেটাকে শো করে নিজের কেরিয়ারটাকে যে উন্নত করবে তার সুযোগটাই তারা পেত না। কারণ সেখানে অলরেডি একটা রেডিমেড প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টটাকে জাস্ট মেনটেন করার জন্য, সেই প্রোডাক্টের যারা ইউজার তাদেরকে যা সার্ভিস দেওয়ার জন্য যে রিপিটেটিভ ওয়ার্ক তাদের সেইটুকুই করতে হতো। কোনো এক্সট্রা ইনোভেটিভ কিছু শো করার কোনো সুযোগই তাদের মধ্যে ছিল না। ওকে, টপ কোম্পানিজ উইথ জিসিসি ইন ইন্ডিয়া। এবার দেখো এই কোম্পানিগুলো মেজরলি আমাদের দেশের জিসিসি অলরেডি খুলেছে। দেখো মেজর গ্লোবাল কোম্পানিজ কী কী না, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, অ্যাপল, ইন্টেল, এনভিডিয়া, জেপি মর্গান চেস, গোল্ডম্যান স্যাচস, ওয়ালমার্ট, গ্লোবাল টেক, এসএপি, ওরাকল, মোস্ট আর হায়ারিং হেভিলি ফ্রম ইন্ডিয়া নাও। আমাদের দেশে এরা জিসিসি অলরেডি ওপেন করেছে, এবং এখানে স্কিলফুল এমপ্লয়ি যারা নিজেদের ডোমেনে তাদেরকে হায়ার করছে খুব হাই স্যালারি দিয়ে। ওকে, হোয়াই জিসিসিস আর বেটার ফর সিএসসি স্টুডেন্টস? অলরেডি তোমরা বুঝে গেছো, তাও বোঝো জিসিসি অ্যাডভান্টেজেস কি না। বেটার ওয়ার্ক, অনেক বেটার কাজ করার সুযোগ পাবে। যত বেটার বা হাই এন্ড কাজ করার সুযোগ পাবে তত তোমার স্যালারি আরও বেটার হবে, তত তুমি আরও এক্সট্রা স্কিল ডেভেলপ করতে পারবে, এবং সেই স্কিলের মাধ্যমে তোমরা আরও
নিজেদের কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যেতে পারে, সহজ হিসাব। কারণ এই এআই প্রজেক্টসে তোমরা কাজ করতে পারবে, প্রোডাক্ট ডেভেলপমেন্টের তোমরা কাজ করতে পারবে, বেটার স্যালারি তো বটেই, হায়ার প্যাকেজেস দেন মেনি সার্ভিস কোম্পানি। সার্ভিস বেস কোম্পানিগুলোর চেয়ে অনেক অনেক বেশি স্যালারি নিয়ে চাকরি পাওয়া যায়, বেটার গ্রোথ, ওই যেটা বলছিলাম ফাস্টার প্রমোশনস, ইন্টারন্যাশনাল এক্সপোজার। যার মধ্যে কোয়ালিটি আছে, যার মধ্যে নতুন ইনোভেটিভ আইডিয়াস আছে এবং প্রবলেম সলভিং মাইন্ডসেট আছে, সে তার নিজের কোয়ালিটিকে শো করে তার যোগ্যতা অনুসারে সে ক্যারিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যেতে পারবে, প্রমোশন পাবে সোজা। ক্লাউড, ডেভঅপস, এআই, ডিস্ট্রিবিউটেড সিস্টেমস, এই টাইপের নেক্সট জেন লেভেলের যে স্কিলগুলো সেইগুলোকে ইউজ করার সুযোগ পাচ্ছে। সো এই বিটেক কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট বা বিসিএ স্টুডেন্ট বা বিটেকের অন্যান্য যে আইটি বেসড যে ব্রাঞ্চগুলোর স্টুডেন্ট, ইভেন বিএসসি ইন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, যাদের মধ্যে সেই স্কিল আছে তাদের জন্য কিন্তু এই জিসিসিকে টার্গেট করে এগোনোটা আমি বলবো এখন ভীষণ ভালো একটা ওয়ে। ওকে, তো তোমাদের একটা অ্যাডভান্টেজ কিন্তু যে আমাদের দেশে অলরেডি এই জিসিসিগুলো ওপেন হচ্ছে এবং আরও বেশি ওপেন হবে, এবং যেখানে স্কিলফুল এমপ্লয়ীদের হিউজ ডিম্যান্ড দিনকে দিন বাড়বে। বেস্ট রোলস ইনসাইড জিসিসি, যে টাইপের জব রোল তোমরা পেতে পারো এই জিসিসিগুলোতে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারো, এআইএমএল ইঞ্জিনিয়ার হতে পারো, ক্লাউড ইঞ্জিনিয়ার হতে পারো, ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে পারো, ডেটা ইঞ্জিনিয়ার হতে পারো, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হতে পারো, ব্যাক এন্ড ডেভেলপার হতে পারো, ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারো, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার হতে পারো। মানে একদম মেন ইঞ্জিনিয়ারিং যে জব রোলগুলো হয় সেই জব রোলগুলোই তোমরা মানে অ্যাচিভ করতে পারো। কোনো সার্ভিস প্রদানকারী কোনো জব রোল নয়, একদম মানে রিয়েল ইঞ্জিনিয়ারিং যে জব রোল সেইগুলোই তোমরা অ্যাচিভ করতে পারো। যে স্কিলগুলোর ভীষণ ভীষণ প্রয়োজন, তোমরা ফার্স্ট ইয়ার থেকেই চেষ্টা করবে এই স্কিলগুলোর ওপর দুর্দান্ত দখল নেওয়ার। দেখো, ফোকাস অন স্কিল, নট অনলি ডিগ্রিটা তো লাগবে, কারণ ডিগ্রিটা একটা প্যারামিটার, কিন্তু তার সাথে সাথে যে স্কিলগুলো মাস্ট হ্যাভ, কোর যে স্কিলগুলো কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স রিলেটেড ফিল্ডের যে কোর স্কিলগুলোর একদম প্রয়োজন থাকবে, সেগুলো কি না ডিএসএ অ্যান্ড প্রবলেম সলভিং এবিলিটি, প্রোগ্রামিংয়ের ওপর মানে একদম ইন ডেপথ স্কিল প্রয়োজন। এবং আমি বলবো যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করো, জাভা, C++ অথবা পাইথনের মধ্যে আমি সাজেস্ট করবো পাইথন, কারণ এটা সবচেয়ে ভার্সেটাইল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে। এই তিনটের মধ্যে যে কোনো একটার উপর একদম ইন ডেপথ নলেজ নাও, ইন ডেপথ স্কিল বিল্ড করো, ডিএসের কনসেপ্ট একদম ক্লিয়ার রাখো, ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া থাকা দরকার, অপারেটিং সিস্টেম সম্পর্কে নলেজ রাখা দরকার, এবং কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কেও ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। মডার্ন যে স্কিলগুলোর প্রয়োজন সেগুলো কী কী না ক্লাউড কম্পিউটিং, ডেভঅপস, এআই টুলস, গিড অ্যান্ড গিটহাব এবং ডকার অ্যান্ড কিউবারনেটস, কারণ এখন ওই ডেভঅপস আর ক্লাউড কম্পিউটিংয়ের যুগ, এবং ডেভঅপস ক্লাউড কম্পিউটিং কিন্তু দাঁড়িয়ে আছে এই ডকার আর কিউবারনেটসের উপর। সো এই মডার্ন স্কিলগুলোও কিন্তু তোমাদের বিল্ড করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথটা বোঝো, কলেজ অ্যালোন উইল নট গেট ইউ জিসিসি জবস। ওই মানে আগে ওই যে একটা ব্যাপার ছিল না, যে একটা সো কল্ড নামজাদা কলেজে অ্যাডমিশান পেয়ে গেলাম এবং আমি জানি যে ওই কলেজ থেকে বাল্কে রিক্রুটমেন্ট হয়, যে অমুক কোম্পানি আসে আর একসাথে 10,000 ক্যান্ডিডেট হায়ার করে নিয়ে যায়, তো আমিও সেই ভিড়ের মধ্যে ঢুকে যাব, যে কোনো রকমে পাস করে বেরোই, আলটিমেটলি ফাইনাল ইয়ারে একটা প্লেসমেন্ট ড্রাইভ হবে অন ক্যাম্পাস এবং সেখানে বাল্ক রিক্রুটমেন্টের মাধ্যমে আমিও হায়ার্ড হয়ে যাব। এই ধারণা নিয়ে কিন্তু যদি চলো তাহলে কিন্তু একদমই হবে না, এবং এই জিসিসিতে তো চান্স পাবেই না, কারণ এখানে একমাত্র এন্ট্রির যে মেন শর্ত সেটা এটাই যে তোমার মধ্যে স্কিল থাকতে হবে পার্টিকুলার সেই ডোমেনে কাজ করার জন্য, এবং তোমার মধ্যে ইনোভেটিভ আইডিয়া থাকতে হবে, এবং সেগুলো তখনই সম্ভব যদি তোমার কোর নলেজটা ক্লিয়ার থাকে। তো সত্যিকারের যোগ্য ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে দুর্দান্ত কেরিয়ার করতে পারবে, আর না হলে চাকরিটাই পাবে না। আমি এর আগে আমার বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে সামনে এমন একটা যুগ আসতে চলেছে যেখানে যোগ্য ক্যান্ডিডেট যারা তারা খুব হাই স্যালারি নিয়ে চাকরি পাবে, আর যারা যোগ্য নয় তারা কিন্তু চাকরিটাই পাবে না। একটা সময় ছিল ওই মোটামুটি যোগ্য বা ওই একটা ওভারঅল নলেজ আছে বা কোনো রকমে পাস করে বেরিয়েছে, ওকে, তাও একটা ডিগ্রির জোরে একটা কম স্যালারি হলেও চাকরি পেয়ে গেল, বা একটা মিড লেভেলের স্যালারি হলেও চাকরি পেয়ে গেল। এই ধারণা কিন্তু আর রেখো না, কারণ এখন যে যুগটা আসছে যারা চাকরি পাবে তারা যোগ্য এবং তারা খুব হাই স্যালারি নিয়ে চাকরি পাবে, আর যারা যোগ্য নয় তারা কোনো জায়গাতেই চাকরি পাবে না, মানে ওই মিড লেভেল স্যালারি দিয়ে বা লো লেভেল স্যালারি দিয়ে চাকরি পাবে না। সেই যুগ কিন্তু আসতে চলেছে, আর জিসিসি সেই বিষয়টাকে আরও পোক্ত করছে, কারণ জিসিসিতে যদি চাকরি পেতে চাও তাহলে তোমাকে হাই স্কিল তৈরি করতে হবে, নিজের মধ্যে ইনোভেটিভ আইডিয়া তৈরি করতে হবে, এবং তার জন্য কোর যে নলেজ সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইভেন অ্যাভারেজ কলেজ স্টুডেন্টস ক্যান এন্টার জিসিসি ইফ দে বিল। সো কলেজটা কোনো ফ্যাক্টরি নয়, আর নিশ্চয়ই জানো কম্পিউটার সায়েন্স বা আইটি বেসড কেরিয়ার যদি করতে চাও সেখানে তো কলেজের বেসিক্যালি কোনো রোলই নেই, কলেজের
ফ্যাকাল্টিরা অবশ্যই তোমাদের কোনো প্রবলেমের সলিউশন দিতে পারেন, তারা ঠিক আছে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, এগুলো করতে পারেন। কিন্তু বেসিক্যালি তুমি যদি কিছু শিখতে চাও বা নতুন স্কিল ডেভেলপ করতে চাও, তার পুরোটাই কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেই সম্ভব। যদি তোমার মধ্যে ডেডিকেশান থাকে, যদি তোমার মধ্যে শেখার ইচ্ছা থাকে, তাহলে কম্পিউটার বেসড কোনো নলেজ নেওয়া বা কোনো স্কিল ডেভেলপ করা এখন আর অন্য কারোর ওপর ডিপেন্ড করার কোনো প্রয়োজন নেই। তুমি অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করে, বই ইউজ করেই কিন্তু কমপ্লিটলি সেটা করতে পারবে। ওকে, এই ব্যাপারগুলো থাকলে তোমরা যে কোনো কলেজ থেকেই এই জিডিসিতে এন্টার করতে পারবে এবং খুব ভালো স্যালারি নিয়ে চাকরি করতে পারবে। এগুলো কি না, স্ট্রং কোডিং স্কিল মাস্ট হ্যাভ, রিয়েল প্রজেক্টস, GitHub পোর্টফোলিও, ইন্টার্নশিপস এবং লিঙ্কডইন প্রেসেন্স। স্কিল ইজ গ্রেটার দ্যান কলেজ ট্যাগ। আর মাথায় রাখবে এই কোডিং, তোমরা যারা এই বছরই বিটেক সিএসি বা আইটি রিলেটেড কেরিয়ার টার্গেট করছো না, তোমাদের আমি বারবার বলবো একটা কথা, যে আইটি এবং এআই রিলেটেড কেরিয়ারও আমি যদি বলি, তো তোমাদের আমি বারবার বলবো একটা কথা, যে তোমরা একটু নিজেদের প্রশ্ন করো যে তোমরা ম্যাথসের ওপর কতটা মানে ইন্টারেস্টেড, ম্যাথ সাবজেক্টটাকে ভালোবাসো কিনা। বিশেষ করে স্ট্যাটস, প্রবাবিলিটি বা ক্যালকুলাস, এই টাইপের যে সাবজেক্টগুলো, সেইগুলোর ওপর কতটা ইন্টারেস্ট তোমার ছিল। যদি মনে হয় যে হ্যাঁ আমার খুব ভালো লাগে, আমার ম্যাথসের ওপর আমার দখল আছে বা আমার ইন্টারেস্ট আছে অ্যাটলিস্ট, তাহলে এবং তার সাথে সাথে যদি কোডিংয়ের ওপরও ইন্টারেস্ট থাকে, তবেই কিন্তু এই আইটি বেসড কেরিয়ারে এসো বা এই আইটি রিলেটেড যে কোর্সগুলো সেগুলো চুজ করো। যদি তুমি মনে করে থাকো, অনেকেই দেখেছি আমি একটা প্রচার করার চেষ্টা করছি এখন, যে নো কোডিং একটা কালচার আসতে চলেছে, যে কোডিংয়ের ওপর তেমন দখল না থাকলেও চলবে। সম্পূর্ণ ভুল ধারণা। দেখো, কোডিংয়ের ওপর দখল না থাকলেও চলবে, সেটা অন্যান্য কিছু কেরিয়ার আছে, কারণ সেখানে কোর নলেজ বা কোর স্কিল আলাদা। সেখানে তোমার কোডিংয়ের ওপর দখল না থাকলেও চলবে, কিন্তু এই বিটেক সিএসি রিলেটেড যে কোনো কেরিয়ারে আসতে গেলে কোডিংকে যদি তুমি অ্যাভয়েড করতে চাও না, মানে নো কোডিং কেরিয়ার যদি করতে চাও, জীবনে ভালো কেরিয়ার করতে পারবে না, কোনো ভালো জায়গায় চাকরি পাবে না বা সাস্টেনেবল কেরিয়ারে যেতে পারবে না। এখানে একমাত্র তারাই টিকবে যাদের মধ্যে ম্যাথসের কনসেপ্ট ক্লিয়ার, যারা ম্যাথ সাবজেক্টটাকে ভালোবাসে এবং যাদের মধ্যে অলরেডি ক্রিটিক্যাল মাইন্ডসেট রয়েছে, যাদের মধ্যে অলরেডি প্রবলেম সলভিং মাইন্ডসেট রয়েছে এবং যারা কোডিংকে শিখতে ভালোবাসে, যারা নিজের হাতে কোডিং করতে ভালোবাসে, তারাই একমাত্র এই কেরিয়ারে এসে কিন্তু ভালো করতে পারবে। তো এইটা আমি এর আগেও বলেছিলাম, তো যত দিন যাচ্ছে সেটা কিন্তু আরও মানে পোক্ত হচ্ছে এই ধারণাটা। ওকে, রোড ম্যাপ ফর স্টুডেন্টস, দেখো স্টেপ বাই স্টেপ, মানে এইভাবে যদি তোমরা এগো, ফার্স্ট ইয়ার থেকে এটা একটা জাস্ট আইডিয়া দিয়েছি তোমাদের বোঝার জন্যে, তো এইভাবে যদি এগোতে পারো তাহলে কিন্তু জিসিসি তোমরা অ্যাচিভ করতে পারবে, জিসিসিতে চাকরি পেতে পারো। দেখো, লার্ন প্রোগ্রামিং, একদম লার্ন GitHub, বিল্ড বেসিক বা কোর নলেজ কিন্তু শেষ কথা। শুধু বিটেকের সিএসি বা এই আইটি রিলেটেড ফিল্ড নয়, বিটেকের অন্যান্য ব্রাঞ্চের ক্ষেত্রেও কিন্তু, বিশেষ করে জব ওরিয়েন্টেড যে ব্রাঞ্চগুলো আছে, ট্রিপল ইসি, এমই, সিভিল, এগুলোতেও কিন্তু কোর যে নলেজ সেটার উপর আলাদা দখল রাখতেই হবে। সেকেন্ড ইয়ার থেকে ডিএসএ, ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্টস, থার্ড ইয়ার থেকে ক্লাউড প্লাস ডেভঅপস, ইন্টার্নশিপস এবং ওপেন সোর্স। এই যে ওপেন সোর্স মানে কি, ইন্টার্নশিপের মাধ্যম দিয়ে তো তোমরা অবশ্যই একটা কোম্পানিতে মানে কাজ করার সুযোগ পাচ্ছ, উইদাউট পেও যদি হয়, তুমি সেখান থেকে ডাইরেক্ট এই ব্যাপারটা শিখছো যে কীভাবে একটা প্রফেশনাল ওয়ার্ল্ডে কাজকর্ম চলে। ইন্টার্নশিপটা যে কারণে করতেই হয়, কিন্তু তার সাথে সাথে এই আইটি রিলেটেড ফিল্ডে না, ওপেন সোর্স যে প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে তুমি নিজের তৈরি করা যে প্রজেক্ট, সেইগুলো যদি শো করতে পারো, প্লাস এই যে ওপেন সোর্স যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে যদি কন্ট্রিবিউটার হতে পারো। ওকে, নিশ্চয়ই জানো কোলাবোরেটিভ এনভায়রনমেন্টে এই সমস্ত ওপেন সোর্স প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলে, বিভিন্ন অ্যাপ তৈরির কাজ চলে। সেখানে যদি অ্যাজ এ কন্ট্রিবিউটার একটা নাম তৈরি করতে পারো, তাহলে ইন ফিউচারে এই জিসিসিগুলোতে দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পাবে। কারণ জিসিসির যে ওয়ার্ক কালচার সেটা কিন্তু ওই টাইপের, যে যারা একদম র কোডার, যারা একদম একটা কোলাবোরেটিভ এনভায়রনমেন্টে কাজ করতে ভীষণভাবে আগ্রহী এবং যাদের মধ্যে একদম কোর স্কিল আছে, কোর স্কিল থাকলে, কোডিং স্কিল স্ট্রং থাকলে তবেই কিন্তু এই ওপেন সোর্স প্ল্যাটফর্মে ভালো পার্টিসিপেটার হয়ে যায়। তো চেষ্টা করবে এই ওপেন সোর্স প্ল্যাটফর্মগুলোকে ইউজ করার। ফাইনাল ইয়ারে গিয়ে প্লেসমেন্ট প্রিপারেশন, সিস্টেম ডিজাইন বেসিক্স এবং স্ট্রং পোর্টফোলিও অলরেডি তৈরি হয়ে যাবে যদি এইভাবে তোমরা এগো। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে এইভাবে যদি এগো, ফোর্থ ইয়ারে গিয়ে তোমরা অলরেডি প্লেসমেন্টের জন্য রেডি হয়ে যাবে এবং কলেজ প্লেসমেন্টের উপরও ডিপেন্ড করতে হবে না। তোমরা নর্মাল ওয়েতেই ডাইরেক্ট অ্যাপ্লাই করে জিসিসিগুলোতে বা এই জব সার্চিং পোর্টালগুলোতে ডাইরেক্ট অ্যাপ্লাই করেই তোমরা চাকরি পেয়ে যাবে, কারণ তোমাদের মধ্যে সেই স্কিল ডেভেলপ হয়ে যাবে, তোমাদের মধ্যে সেই কোয়ালিটি ডেভেলপ হয়ে যাবে। বেস্ট টেকনোলজিস টু লার্ন, যে এই টেকনোলজিগুলোর ভীষণ ডিম্যান্ড আছে, পাইথন, জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট, নোড.js,
AWS, ডকার, কিউবারনেট, লিনাক্স, SQL যে DBMS এর যে সিস্টেম তার উপর তো দখল রাখতেই হবে। এবং AI অ্যান্ড মেশিন লার্নিংয়ের ওপর যদি আলাদা করে স্কিল ডেভেলপ করো তাহলে তো বুঝতেই পারছো এটা ফিউচার, ওকে, বা হিউজ ডিম্যান্ডের। তো এই টেকনোলজিগুলোর ওপর যদি আলাদা করে সময় দাও, আলাদা করে স্কিল ডেভেলপ করো, তাহলে কিন্তু জিসিসিগুলোতে চাকরি পাওয়ার চান্স সবচেয়ে হাই থাকবে। দ্য বিগেস্ট অপরচুনিটিটা বোঝো, ইন্ডিয়ার বিগেস্ট টেক অপরচুনিটি ইজ হ্যাপেনিং নাও। থাউজেন্ডস অফ জিসিসিস আর এক্সপ্যান্ডিং ইন ইন্ডিয়া। ফিউচার ডিম্যান্ড কাদের কাদের না, AI ইঞ্জিনিয়ারদের, ক্লাউড ইঞ্জিনিয়ারদের, সাইবার সিকিউরিটি এক্সপার্টদের, ডেভঅপস ইঞ্জিনিয়ারদের, প্রোডাক্ট বেসড ডেভেলপারদের এবং ফুল স্ট্যাক ডেভেলপারদেরও কিন্তু ডিম্যান্ড হিউজ বাড়ছে। দ্য নেক্সট ডিকেড বিলং টু স্কিলড CSE স্টুডেন্টস। একদম। যাই হোক, যদি পার্টিকুলারলি এই জিসিসির বিষয়বস্তু নিয়ে আরও কোনো তথ্য আমার থেকে জানতে চাও, বা এই জিসিসিগুলোতে চাকরি পাওয়ার জন্য বিটেকের কম্পিউটার সায়েন্স বা IT ছাড়া আর কোন কোন ব্রাঞ্চ উপযোগী হতে পারে, বা বিটেক ছাড়া অন্য কোন কোন কোর্সেস ভালো হতে পারে এই জিসিসিগুলোতে চাকরি পাওয়ার জন্যে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন প্রাইভেট কলেজ আছে, যে প্রাইভেট কলেজগুলিতে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশান থাকা সত্ত্বেও যে কলেজগুলি যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে হাই কোয়ালিটি এডুকেশান প্রদান করে, এবং একজন স্টুডেন্ট যাতে নিজেদের এই টাইপের যোগ্য করে তুলতে পারে, যাতে স্কিল বিল্ড করতে পারে, তার জন্য যে সমস্ত কলেজ যথেষ্ট ভালো সার্ভিস প্রদান করে বা যথেষ্ট ভালো একটা সাপোর্ট প্রদান করে, এমন কলেজ সম্পর্কেও যদি আমার থেকে কেউ জানতে চাও, ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।